একটি মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। রাসূলের সেই ভাষণটাকেই ইতিহাসের ভাষায় বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণের তারিখটা ছিল 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এই তারিখে আল্লাহর রাসূল হজে অংশগ্রহণকারী সাহাবাদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ আয়াতটি নাজিল করেছিলেন। সুতরাং আয়াতে উল্লেখিত আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। এই যে আজকে কথাটা ব্যাখ্যা সাপেক্ষ ছিল। আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন? আজকে বলতে বুঝালেন রাসূলের বিদায় হজের ভাষণের দিন। সন তারিখ 10ম হিজরি সন জিলহজ মাস 9 তারিখ শুক্রবার আসরের সময় গেল। একটি কথার ব্যাখ্যা যে আজকে বলতে এই আয়াতে আল্লাহ কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন বুঝালেন। দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ কথাটি হলো আল্লাহ এখানে আমাদের দিন বলতে কি বুঝালেন? আল্লাহ বললেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমাদের দিন বলতে কি বুঝায়? এই আলোচনাটা একটু কঠিনও, একটু লম্বাও। আমি চেষ্টা করব আপনাদের সহজে বুঝাবার এবং সংক্ষেপে বুঝাবার। তারপরও যেহেতু আলোচনাটা একটু কঠিন এবং একটু দীর্ঘ, তাই আমি অনুরোধ করে বলবো আপনারা সবাই একটু কষ্ট স্বীকার করে মনোযোগের সাথে শোনার বুঝার চেষ্টা করবেন। দিন একটা শব্দ কুরআনের ভাষায় বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন অর্থে এই শব্দটা ব্যবহার করেছে। কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেননি। এক এক আয়াতে এক এক অর্থে ব্যবহার করেছেন। এই কারণেই সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অনেক সময় একজন যেমন তেমন আলেমকেও যদি প্রশ্ন করা হয় তোমার দিন বলতে কি বুঝো, পরিষ্কারভাবে জবাব দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। যদি কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করতেন, তাহলে আমার দিন বলতে কি বুঝি প্রশ্নের জবাবটা খুবই সহজ হইত। কিন্তু যেহেতু কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেননি, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, তাই আমার দিন বলতে কি বুঝায় এই প্রশ্নের জবাবটা একটু কঠিন। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, তার কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দিন শব্দ, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। সামনের কথাগুলি সহজে বোঝার জন্য আপনারা একটু মেহেরবানি করে আমি যখন বলে যাব মনোযোগের সাথে স্মরণ রাখার চেষ্টা করবেন কোন আয়াতে দিন শব্দকে কোন অর্থে আল্লাহ ব্যবহার করলেন। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তাই আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ। যেহেতু কিয়ামতের দিনে আল্লাহ সারা দুনিয়ার সকল মানুষের সারা জীবনের কর্মফল দান করবেন, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত।
তাহলে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। এ মর্মে আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এর অর্থ হলো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সবাইকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। এই যে কর্মফল, কোন দিন সমস্ত মানুষকে আল্লাহর সামনে জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে? কিয়ামতের দিন। সেই দিন সবাইকে আপন আপন কর্মফল দেওয়া হবে এবং কর্মফল দিতে গিয়ে আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। ওয়াহুম লা ইউযলামুন। সেই কিয়ামতের দিন আমার দুনিয়ার জীবনের সকল কর্মের ফল ভোগ করতে হবে। ঈমানের এই অংশ, মুমিন মুসলমানের অন্তরের এই বিশ্বাস যত বেশি শক্তিশালী থাকবে, ততই মুসলমান দুনিয়ার জীবনে দুর্নীতি মুক্ত থাকবে। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই প্রশ্ন যার অন্তরে দুর্বল হয়ে যাবে, যত বেশি দুর্বল হবে ততই সে দুনিয়াতে দুর্নীতিবাজ হবে। কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় অন্তরে থাকলে দুর্নীতিবাজি করতে পারে না। কিয়ামতের দিনের হিসাবের ভয় অন্তরে না থাকলেই দুনিয়াতে মানুষ দুর্নীতিবাজ হয়। এখান থেকে আমরা এই কথাটি মনে রাখি, একজন মুসলমান কেন দুর্নীতিবাজ হয়? একজন কলেমা বিশ্বাসী মুমিন কেন দুর্নীতিবাজ হয়? একজন নমাজি, একজন রোজাদার, একজন যাকাত ফিতরা যাকাত খয়রাত করনেওয়ালা, একজন হাজি, একজন উমরা পালনকারী দুর্নীতিবাজ কেন হয়? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় তার অন্তরে না থাকলেই হয়। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় অন্তরে না থাকলে হজও করবে, দুর্নীতিও করবে, উমরাও করবে, দুর্নীতিও করবে, যাকাতও দিবে, দুর্নীতিও করবে, নামাজও পড়বে, দুর্নীতিও করবে, কারণ শেষ বিচারের ভয় তার অন্তরে নাই। এই জন্য আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াউমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আপন আপন কর্মফল ভোগ করতে হবে। তো দিন শব্দের একটি অর্থ আমরা পেলাম সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে, মালিক ইয়াউমিদ্দিন আয়াতের দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন, স্মরণ রাখি। তারপরে দেখুন সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেননি। এখানে দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দীন আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বীদেরকে এখানে আল্লাহ আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করেছেন। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে গায়ের জোরে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না। কোন মুসলমানের অধিকার নাই হিন্দুকে মুসলমান হতে বাধ্য করার, কোন মুসলমানের অধিকার নাই হিন্দুর মূর্তি পূজায় বাধা দেওয়ার। এই হইল ধর্মীয় স্বাধীনতার মর্ম। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে এই স্বাধীনতাটাই আল্লাহ প্রদান করেছেন। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না,
সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই এবার প্রশ্ন জাগে, যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই গ্রহণযোগ্য নয়। সুস্পষ্ট কথা। আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই ইসলামকে শুধু শ্রেষ্ঠ ধর্ম বললেই হবে না, বলতে হবে একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, এই কথাটাকে, কোরআনের এই সুস্পষ্ট ঘোষণাটাকে কৌশলে ধামা চাপা দেওয়ার জন্য একটা কৌশলী কথা উদ্ভাবন করা হয়েছে। সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এর মানে হলো শ্রেষ্ঠ ধর্ম বলে ঘোষণা করা। এটা ধর্মের ব্যাপারে মুসলমানদের অন্তরে ধূম্রজাল সৃষ্টি করার শয়তানি চক্রান্ত। ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম। এই কথাটাও চিরজীবন সমস্ত মুসলমানের স্মরণ রাখার ব্যাপার, যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেই ইসলাম সম্পর্কে যথার্থ মূল্যায়ন হলো না। ইসলামকে যথাযথ মূল্যায়ন করতে হলে সূরা 85 নম্বর আয়াতের মর্মটা বলতে হবে, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া 85 নম্বর আয়াতের ঘোষণা, একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম নয়। এখন প্রশ্ন জাগে, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিলেন, আর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিলেন পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? পরিষ্কার সমাধান হওয়া দরকার। এসব কথার সমাধান যদি সমস্ত মুসলমানের অন্তরে পরিষ্কার থাকে, এখানকার এই সম্মেলনে আমি এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে আপনাদের সামনে দিয়েছি, উল্লেখ করেছি। যারা সেদিন ছিলেন না অথবা ছিলেন কিন্তু মনে নাই জবাবটা কি, তাদের জন্য আজকে আবারও একটি উদাহরণের মাধ্যমে প্রশ্নের জবাবটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর পরীক্ষা হয়। ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের যাদের জানা আছে একটু দয়া করে বলুন তো, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? অনেকে ভুলও লেখে। ভুল লেখলে পাস করবে না ফেল করবে সন্দেহ আছে? বলে কি কোন পরীক্ষার্থীকে ভুল লেখলে বাধা দেওয়া যায়? বাধা দেওয়া যায়? দেওয়া যায় না। এখানেও তো প্রশ্ন জাগে, বাধাই যদি দেওয়া যাবে না ভুল লেখলে, তাহলে ফেল করবে কেন? আর ফেইলও যদি করবে ভুল লেখলে, তাহলে এমন ভুল লেখাতে বাধা দেব না কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সেই জবাব। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে নিশ্চিত ফেল করবে, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেব না। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
এই খাসিরিনের মর্ম হলো পরকালে এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারী পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারী পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে। এমন কাজে বাধা দেব না কেন? পরীক্ষার প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না কেন? ওই প্রশ্নের যেই জবাব ভ্রান্ত ধর্ম পালনকারীদের ধর্ম পালনে বাধা দেব না কেন, এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, সেটা হলো গ্রহণযোগ্যতার কারণে বাধা দেব না নয়, নিয়ম রক্ষার জন্য বাধা দেব না। কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না কেন? ভুল লেখাই গ্রহণযোগ্য এজন্য না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেব না কেন? গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালে অপরকালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই।